ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে একচ্ছত্র সুবিধা দিতে হাজার হাজার সৈন্যের পাশাপাশি বিশেষ ড্রোন অপারেটর দল পাঠাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রাশিয়াকে সামরিক সহযোগিতা করছে উত্তর কোরিয়া? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের উপপ্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিতস্কির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ায় প্রায় ৮,৫০০ উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন, যাদের বেশিরভাগকেই কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে পিয়ংইয়ংয়ের নতুন এই দলে ড্রোন পরিচালনায় অত্যন্ত দক্ষ প্রায় ৪০০ জন অপারেটর রয়েছেন। যারা রাশিয়ার হয়ে ইউক্রেনের আকাশে ড্রোন নজরদারি ও আত্মঘাতী হামলা চালানোর কাজ করছেন। ইউক্রেনের আশঙ্কা, আগামী সেপ্টেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠকে আরও ৫০,০০০ সেনা চাইতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মূলত ২০২৪ সালের অক্টোবরে কুরস্কে উত্তর কোরিয়ার প্রথম বড় সেনা মোতায়েন শুরু হয় এবং ২০২৫ সালের এপ্রিলে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করে। আর এই সেনা ও ড্রোন সহায়তার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যান্টোসির-1 মিসাইল প্রযুক্তি পাওয়ার জোরদার চেষ্টা করছে উত্তর কোরিয়া। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।